তোর সন্তানের বাপের পরিচয় দেওয়ার একটা উপায় পাইছি। অনেক সারা আমি কাউরে আমার এই সন্তানের বাপ স্বীকার করুন না, বুঝতে পারছো? আপনি কি বলুন? কিছু বলি না, যাই। তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে কেন করতে চাচ্ছে সেটা জানতে চেয়েছো? আমি আজকে কইতাছি, আগামীতে কবুল সারা জীবন কবুল, এই পেটের সন্তান তোমার তোমার তোমার। আমাদের সাইডে একজন শ্রমিক মারা গেছে। আমি কতবার তোমাকে বলেছি সেফটি ফার্স্ট। আপনার সঙ্গে ইদানিং আমার খুব ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে। নিয়ে আসো তাড়াতাড়ি, দেখি সরেন আপনারা। আর জি স্যার। তুমি ডেড বডিটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। হ্যাঁ জি স্যার। নিয়ে আসো। হ্যাঁ সাব্বির বলো। বৃষ্টি, অনেককে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি কি বলছো সব? কেন নিয়ে গেছে? কি করছো? সাইডে কাজ করার সময় একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই পুলিশ তাকে জেলে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি এই খবর তোমার বাবাকে জানাও। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি বাবাকে জানাচ্ছি। বাবা 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 আসছে। কিরে মা, কি হয়েছে? বাবা, অনেককে আবার পুলিশে ধরে নিয়ে গেছে। কেন? ওদের কাজের সাইডে নাকি একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছিস? তাই বলে অনেককে কেন ধরে নিয়ে যাবে? আমি জানি না বাবা, তুমি কিছু একটা করো। পুলিশ যদি আবার আগের মতো ওকে মারে তাহলে ও তো খুব কষ্ট পাবে। তুমি কিছু একটা করো বাবা। আচ্ছা তুই টেনশন করিস না, আমি থানায় ফোন করে দিচ্ছি, এক্ষুনি অনেককে ছেড়ে দেবে। এখন ফোন দাও। হ্যালো, রকি খান বলছিলাম। আপনারা নাকি আমার মেয়ের জামাই অনেককে থানায় ধরে নিয়ে গেছেন? হ্যাঁ, এনেছি। কেন? অনেক কি খুনি? সে কি অপরাধ করেছে? হ্যাঁ, ইচ্ছে করে শ্রমিককে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে। কেন সে অপরাধী হবে? এগুলোর কিছুই করেনি, কিন্তু সে তো সিকিউরিটি দিতে ব্যর্থ। শ্রমিক যদি এখানে সিকিউরিটি না মানে তাহলে এখানে মালিকের কি দোষ? আপনার সঙ্গে আমি কোনো তর্ক করতে পারবো না। আইন সবার জন্যই সমান। আপনি অনেককে ছেড়ে দিন, আমি গ্যারান্টি নিচ্ছি। আর ওই শ্রমিকের পরিবারের সাথে বসে আমি বিষয়টা মিটমাট করে ফেলব। দেখুন, আপনি সম্মানিত মানুষ, আপনাকে আমি কোনোভাবেই অসম্মানিত করতে চাই না, কিন্তু ওনাকে কোনোভাবেই ছাড়া যাবে না। শ্রমিক ইউনিয়ন সভাপতির চাপ আছে। শ্রমিক ইউনিয়ন সভাপতিটাকে? শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান সাহেব। শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার? কি বললো বাবা? হ্যাঁ, শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার নাকি অনেককে ছাড়তে বারণ করেছে। আচ্ছা, অনেকের প্রথম স্ত্রী ওখানে জব করে না? হ্যাঁ বাবা, আমি এবার বুঝতে পেরেছি। মেঘলা ইচ্ছে করে অনেককে গ্রেফতার করেছে পুলিশ দিয়ে। অনেককে ছাড়ানোর কোনো ব্যবস্থা হলো? না, আমি থানায় ফোন করেছিলাম, ওরা বলছে যে শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার নাকি ছাড়তে বারণ করেছে। আচ্ছা, শ্রমিকটা কি অবস্থা? ও যে সেফটি ছাড়া কাজ করতেছিল, তখন ছাদ থেকে পড়ে স্পট ডেট। ও, সেফটি তাহলে নেয়নি। তুই কোথায় যাচ্ছিস? মেঘলার সঙ্গে দেখা করতে যাচ্ছি। দরকার নেই, আমি হ্যান্ডেল করছি, তোর কোথাও যাওয়ার দরকার নেই। তুমি পারবে না বাবা। মেঘলা ইচ্ছে করে অনেককে গ্রেফতার করিয়েছে। অবশ্যই এর পিছনে কোনো উদ্দেশ্য আছে, সেটাই আমার জানতে হবে কি উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু সাবধানে থাকবি। যে কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন দিবি, ওকে? ঠিক আছে। তুমি একটু ওর সাথে যাও। জি স্যার।
কে রাতুল? তোমারে দেখতে কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগে, যে তুমি সবসময় হাসি খুশি থাকো, আর ব্যাপারটা খুব পছন্দ হয় আমার। আঙ্কেল, যখন না আপনার হাসি খুশি সব খবর থাকে না, তখন হাসি খুশি থাকতে হয়। আপনি বুঝতে পারেন না, তাই না? আপনার ভাতিজা, ওর বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ, ওর যৌবন থেকে কয়েকটা বছর নাই। কেন, কি কি হয়েছে আবার? ওর সাইড থেকে একজন শ্রমিক পড়ে গিয়ে মারা গেছে, আর সেই শ্রমিকের মামলা মিনিমাম 10 বছরের জেল হবে। এই 10 বছর ও চাইলেও দুনিয়ার আলো দেখতে হবে না। হ্যাঁ, সত্যি বলতেছো? তাইলে তো তোমার পথের কাটা একবার দূর হয়ে গেছে। আপনি একদম ঠিক বলছেন। শোনেন, আপনার ম্যানেজার আঙ্কেলে যা যা দিচ্ছে ওই কাজগুলো ঠিক মতো করবেন, আর আজকের মধ্যে এটা কমপ্লিট করেছি। ম্যাডাম, দুজন গেস্ট এসে আমার সাথে দেখা করতে, পাঠাবো? হ্যাঁ, পাঠিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। জানান, ফেলে নেন, যান। আসসালামু আলাইকুম। কি সমস্যা তোমার? তুমি অনেককে বারবার জেলে ঢুকে কি প্রমাণ করতে চাও? তোমার অনেক ক্ষমতা। কি কইতেছো এসব? তারে তো আমি একবারই থানায় ঢুকাইছিল, আর থানায় ঢুকানোর পরে যখন বুঝতে পারছি তখন উদ্ধার করতেও গেছি, আর গিয়া দেখি তারে কে জানি আগে থেকেই নিয়ে গেছে। চুপ করো, তুমি একের পর এক আমাদের ক্ষতি করে যাচ্ছ। আমি কিচ্ছু বলিনি, সেদিনও আমি অনেককে ছাড়িয়েছিলাম, কিন্তু আজ আবার অনেককে গ্রেফতার করলে। কেন এসব করছো তুমি? কি চাও? আরে বৃষ্টি, কি বলতেছো এইসব? আমি অনেকরে পুলিশের কাছে দেইনি। আচ্ছা, অনেকরে কি সত্যি পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, নিয়েছে। আমার বাবা থানায় কল করেছিল, কিন্তু তারা বলেছেন তোমাদের এই অফিসের ম্যানেজার নাকি তাকে ছাড়তে নিষেধ করেছে। কি? সব তুমি করাচ্ছ, তাই না? হ্যালো ম্যানেজার আঙ্কেল, একটু আমার রুমে আসেন না প্লিজ। আচ্ছা। ম্যাডাম, কি বলতেছে উনি? কি বলছেন? উনি বলতেছে আপনি নাকি অনিক সাহেবের থানায় পাঠিয়েছেন। জি, আমি বলেছি। ম্যাডাম, অনিক সাহেব যে সেই অপরাধী এটা আমি জানতাম না। একটা সাইডে কাজ করতে গিয়ে একজন শ্রমিক মারা যায়, আর সেটা ছিল অনিক সাহেবের সাইড, এটা আমার জানা ছিল না। ঠিক। আপনি শুনলেন তো মিসেস বৃষ্টি? দেখুন, আপনাদের এসব সার্কাস দেখার সময় না আমার নেই। 3 ঘন্টার মধ্যে আমি অনেককে থানার বাইরে দেখতে চাই। যদি না পাই তাহলে শালিমা বিল্ডার্স গ্রুপে আমি আগুন জ্বালিয়ে দেব। চলো। ম্যাডাম, আমি কি থানায় একটু ফোন করবো? না না না, কোনো দরকার নাই। ওই যে আমার নতুন যে প্রজেক্টটা, যেটা খুব ইম্পর্টেন্ট, জি ম্যাডাম। সেটা আপনি শেষ করেন, আমি নিজে থানায় যাব। যদি কোনো সমস্যা হয় আমি আপনারা জানাইতেছি। জি ম্যাডাম, আর একটু সাবধান দেবেন ম্যাডাম। আচ্ছা। আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। বলেন, কি জন্য আসছেন? স্যার, আপনি অনেককে ছাড়া দেন। যে মারা গেছে তার পরিবারের সাথে আমি আলোচনা করব। আপনি বললেই তো আমি ছাড়তে পারবো না।
হ্যাঁ, এই কেসটা তো জানা কোনো কেস না, এর সঙ্গে শ্রমিক ইউনিয়ন জড়িত। তবে আপনি যদি একটু কষ্ট করে শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেবের সাথে একটু কথা বলে নিতেন, মানে ওনাকে তো আপনি চেনেন। উনি আমার কোম্পানির ম্যানেজার, ওনার সাথে আমার কথা হয়েছে, আপনি ওরা ছাইড়া দেন। বাহ, তাহলে তো খুবই ভালো। এইখানে একটা সিগনেচার করেন, সিগনেচার করে ওনারা নিয়ে যান। কোথায়? এই জায়গায়। জুতা মেরে গোর্ধন করছো, তোমার প্রশংসা না করে পারছি না। ওয়াও, বাহ! মানে তো খুব পরিষ্কার, তোমরা আমার সাইড বন্ধ করে আমার শ্রমিক নিয়ে যাও, আবার সেই শ্রমিক আমার সাইডে আসার পরে অ্যাক্সিডেন্ট করে মারা যান। সেখানে আমার দোষটা তুই শুনি। না না না, তোমার তো কোনো দোষ নেই, তুমি একদমই দোষী না। তোমার কোম্পানির ম্যানেজার রমজান সাহেব কমপ্লেন করেছে, আর পুলিশ আমাকে এখানে নিয়ে এসেছে, আর তুমি ভালো সাজার জন্য আমাকে ছাড়িয়ে নিতে এসেছো। বাহ, আমিও দেখতে চাই তোমার এই অভিনয় প্ল্যানিং কতদিন করতে পারো, এর শেষ আমি দেখতে চাই। অনেক সাহেব, শেষটা আপনারা বাসায় গিয়ে দেখেন, এটা থানা। আকবর ভাই, বলে দেন। কি নাম আপনার? মিনার আক্তার। মিনা ডাক্তার। শরীর কেমন ভালো সব? ওকে আপা, আমার মেয়েটা হলো গর্ভবতী, ওর একটা কাট করে দিয়েন। মেঘলা, মেঘলা, জামা এইদিকে আয়। এই চল তো, ডাকতেছে কেন চাচি? দাঁড়াতে আমি দেখ। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। প্রসূতি মায়েদের এএনসি কার্ড করা যায়। আপনি মা হতে যাচ্ছেন, একটা কার্ড করে নেন। সরকারের পক্ষ থেকে নানান সুযোগ সুবিধা পাওয়া যায়। ও তাহলে তো অনেক ভালো। তাই এটা কি হাসপাতালে গিয়ে করতে হবে নাকি এনেই করা যাবে? নর্মালি মানুষ এই কার্ড হাসপাতালে গিয়েই করে, কিন্তু আমরা একটা এনজিও থেকে মানুষের বাড়ি গিয়ে করে দিয়ে থাকি। ও আচ্ছা ঠিক আছে, তো বলুন আপনার নাম বলুন। আমার নাম লেহেন মেঘলা, মেঘলা আক্তার। মেঘলা আক্তার। আপনার হাজব্যান্ডের নাম, আই মিন স্বামীর নাম বলুন। স্বামীর নাম মানে আপনার পেটের বাচ্চার বাবার নাম? জি, অনেক চৌধুরী। অনেক চৌধুরী। অনেক চৌধুরী মানে? যে মানুষটা তার সন্তানকে স্বীকারই করে না, সে মানুষটার নাম কিভাবে বাবা হিসেবে যায়? স্বীকার করে না মানে? আপা আপা, আমি আপনার বুঝায় কইতেছি, এটা একটা সাগরের মনটা জুড়ে তোর নামটিতে লেখা, কবিতা কেন হইলি পাষাণ রাখলি না কথা। এই সাগরের মনটা জুড়ে তোর নামটিতে লেখা, কবিতা কেন হইলি পাষাণ রাখলি না কথা। ভালোবাসি তোরে আমি, তোরে শুধু চাই, মনের মাঝে ঝড় উঠেছে তুই তো আপন নাই, মনের মাঝে ঝড়
ফাটিয়া কয়লার মতো পুরি, খোদার কাছে যাব আমি কষ্ট দিব পারি। বুকটায় আমার তাই ফাটিয়া কয়লার মতো পুরি, খোদার কাছে যাব আমি কষ্ট দিব পারি। তোর মনেতে আমারে তুই দিলি না রে ঠাই, মনের মাঝে ঝড় উঠেছে তুই তো আপন নয়, মনের মাঝে ঝড় উঠেছে তুই তো আপন। আসমান জানে জমিন জানে, জানে রাতের তারা, তোমায় ভালোবেসে আমার সুখ হইল না। আসমান জানে জমিন জানে, জানে রাতের তারা, তোমায় ভালোবেসে আমার সুখ হইল না। ভাগ্যে আমার ছিলে না, দোষ দেব না তোমায়, ভাগ্যে আমার ছিলে না, দোষ দেব না তোমায়। দুঃখের নায়ের মাঝি আমি জীবন অন্ধকার, দুঃখের নায়ের মাঝি আমি জীবন অন্ধকার। আসমান জানে জমিন জানে, জানে রাতের তারা, তোমায় ভালোবেসে আমার সুখ হইল না, তোমায় ভালোবেসে আমার সুখ হইল না। ভালোবেসে তোমায় আমি দিলাম মনের দখল, পর করিয়া চইলা গেলি বানাইলি পাগল। ভালোবেসে তোমায় আমি দিলাম মনের দখল, পর করিয়া চইলা গেলি বানাইলি পাগল। না বুঝিয়া তোমায় আমি দিলাম মন প্রাণ, দেহ জুড়ে বইছে এখন হৃদয় পোড়ার ঘ্রাণ, দেহ জুড়ে বইছে এখন হৃদয় পোড়ার ঘ্রাণ। আসমান জানে জমিন জানে, জানে রাতের তারা, তোমায় ভালোবেসে আমার সুখ হইল না, তোমায় ভালোবেসে আমার সুখ হইল না। মনের মানুষ ছিলে তুমি কলিজা হয়ে, ভাগ্য আমায় ঠেলে দিল তোমার থেকে দূরে। মনের মানুষ ছিলে তুমি কলিজা হয়ে,
ভাগ্য আমায় ঠেলে দিল তোমার থেকে দূরে। মরণ আমি চাই রে বিধি করি কামনা, মরার পরও সুখী আমি তোমায় ভুলবো না। মরার পরও সুখী আমি তোমায় ভুলবো না। আসমান জানে জমিন জানে, জানে রাতের তারা, তোমায় ভালোবেসে আমার সুখ হইল না। তোমায় ভালোবেসে আমার সুখ হইল না। ওরে পাখি উইরা গেলি একলা তুইয়া, এখন আমি নেশায় ব্যস্ত তোরে না পাইয়া। ওরে পাখি উইরা গেলি একলা তুইয়া, এখন আমি নেশায় ব্যস্ত তোরে না পাইয়া। তোর জন্য বাঁধলাম আমি আমার বুকে ঘর, তবু কেন পাখি আমার হইলি না আপন। আমার পাখি আমায় সাইরা উইরা গিয়াছে, আমার এসে ভুই লাগিয়ে সুখে আছে। আমার পাখি আমায় সাইরা উইরা গিয়াছে, আমার এসে ভুই লাগিয়ে সুখে আছে। পাখিটারে নিয়েছিল আমার অনেক আশা, সেই আশা ভেঙে দিয়ে বাঁধলো কোথায় বাসা। পাখিটারে নিয়েছিল আমার অনেক আশা, সেই আশা ভেঙে দিয়ে বাঁধলো কোথায় বাসা। পাখিটা উইরা যাবে জানতাম না আগে, পাখিটারে সারা আমায় শূন্য শূন্য লাগে। উইরা গেছে উইরা গেছে উইরা গেছে রে, অন্য মানুষ পাইয়া পাখি ভুইলা গেছে রে। উইরা গেছে উইরা গেছে উইরা গেছে রে, অন্য মানুষ পাইয়া পাখি ভুইলা গেছে রে। পাখি আমায় দিয়েছিল হাজারো কথা, সে কথা ভুইলা পাখি দিল যে ব্যথা। পাখি আমায় দিয়েছিল হাজারো কথা, সে কথা ভুইলা পাখি দিল যে ব্যথা। পাখি বিনে এখন আমায় শূন্য শূন্য লাগে, পাখিটা দে উড়াল দিবে বুঝি নাই তো আগে। উইরা গেছে উইরা গেছে উইরা গেছে রে, অন্য মানুষ পাইয়া পাখি ভুইলা গেছে রে। উইরা গেছে উইরা গেছে উইরা গেছে রে, অন্য মানুষ পাইয়া পাখি ভুইলা গেছে রে।